আমরা তাহলে এখন এই বহুপদী বা হচ্ছে পলিনোমিয়াল চ্যাপ্টার 4 এর 26 নম্বরের ম্যাথগুলো দেখবো। এর আগে হচ্ছে আমরা দেখেছিলাম 25 এর ম্যাথগুলো। 26 এর খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাথ আছে, একটা হচ্ছে 2 আর একটা 3। 2 আর 3 আসলে দুইটা সেম ম্যাথই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই হয়তো এই ম্যাথটা বইতে দেখে থাকবো যে অনেকবার এটা অলরেডি বোর্ডে চলে এসছে। আর 1 নম্বর ম্যাথটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো 4 নম্বর আরেকটা ম্যাথ ছিল, সেটা আমরা আগেও করেছি একবার, এই জন্য 4 নম্বরটা আমি আর করছি না আর কি। সো আমি হচ্ছে 1, 2 আর 3 করছি, যেখানে 1 আর 2 আর 3 খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমে যাচ্ছি হচ্ছে আমি 1 নম্বরে, 26 এর 1 নাম্বার। সেখানে বলা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে x² - 6x + p, x² - 6x + p = 0। বলা আছে এই সমীকরণের মূলদ্বয়, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, আমি তার মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়ের যোগফল -b/a, তাই না? তাহলে এখানে b হচ্ছে -6, তাহলে b হচ্ছে -6 আর a হচ্ছে এই যে x² তার সাথে 1 আছে, তার মানে a হচ্ছে 1, তার মানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না? অতএব আলফা প্লাস বিটা এখানে হবে হচ্ছে 6। এরপরে মূলদ্বয়ের গুণফল বের করব, আলফা বিটা = হচ্ছে c/a। তাহলে c হচ্ছে এখানে p আর a হচ্ছে 1, তাই না? তাহলে জাস্ট এখানে p থাকবে, p/1। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে 6 আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে p। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, বলা আছে এই ইকুয়েশনের মূল বা রুট হচ্ছে 1 - α/α, আরেকটা হচ্ছে 1 - β/β। তাহলে এই ইকুয়েশনের প্রথম যে ইকুয়েশনটা ছিল তার মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, পরের ইকুয়েশনের মূল হচ্ছে এই দুইটা। তাহলে আমাকে পি আর কিউ এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করব, দেন সমাধান করে মানে সলভ করে পি আর কিউ এর মান বের করে ফেলবো। বাস সিম্পল জিনিস। তাহলে পরের ইকুয়েশনটা হচ্ছে আমাদের 8x² + 10x + q = 0। তো এখানে তার মূল কত? তার মূলদ্বয় হচ্ছে, এই ইকুয়েশনের মূল বা রুট হচ্ছে 1 - α/α, আর একটা হচ্ছে 1 - β/β। তাহলে মূলদ্বয়ের যোগফল বের করবো আমরা প্রথমে, তাই না? মূলদ্বয়ের যোগফল 1 - α/α প্লাস 1 - β/β = মানে দুইটা মূলকে আমরা যোগ করলাম, দুইটা মূল ছিল তাদেরকে আমরা যোগ করলাম। তো যোগ করে মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। তাহলে মাইনাস, এখানে b হচ্ছে এই যে x তার সাথে 10 আছে, 10 হচ্ছে আমাদের b, আর a হচ্ছে এই যে x² তার সাথে 8 আছে, তাহলে a হচ্ছে আমাদের 8। তাহলে এখানে আমরা যেটা করবো একটু ক্যালকুলেশন করে রাখি, এবং ক্যালকুলেশন করে যেটা করব, আমাদের এই যে এখানে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এদের মানগুলো বের করা আছে, আমরা এগুলো ইউজ করবো। আগে আমরা এরকম প্রচুর ম্যাথ করেছি, তাই না, যে এই মানগুলো আমরা ইউজ করতাম আর কি। তো এখন যোগ যদি করি, লসাগু নিব মানে এলসিএম নিব, আলফা বিটা এলসিএম নিলে হবে হচ্ছে আলফা বিটা। তাহলে এখানে আলফা বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করি, কি থাকবে? বিটা। সো বিটার সাথে কী হবে? এই 1 - α গুণ হবে এই 1 - α প্লাস সেমভাবে আবার আলফা বিটাকে যদি আমি ভাগ করি বিটা দিয়ে, থাকবে হচ্ছে আলফা, তো আলফা দিয়ে 1 - বিটা গুণ হবে, আর এই পাশে মাইনাস যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 5/4, এই আর কি। এখন আমরা এখানে একটু গুণ করব, গুণ করে এই যে আলফা বিটা তার জায়গায় আমরা কি বসাতে পারি? পি বসাতে পারি, পরে বসাই। আমরা যেটা করবো, এখানে একটু গুণ করি, বিটা দিয়ে 1 - আলফাকে গুণ করলে হবে হচ্ছে বিটা মাইনাস আলফা বিটা, প্লাস আলফা দিয়ে 1 - বিটাকে গুণ করলে হবে হচ্ছে আলফা মাইনাস আলফা বিটা, নিচে হচ্ছে আলফা বিটা = হচ্ছে -5/4। এখন যেটা করব, আমরা এখানে বিটা আছে মানে প্লাস বিটা, আর এখানে হচ্ছে প্লাস আলফা, আমরা আলফা প্লাস বিটা লিখতে পারি, আর মাইনাস আলফা বিটাকে লিখতে পারি -2 আলফা বিটা, মানে এরকম চলে আসবে। এখান থেকে আমরা এখানে উপরে লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা -2 আলফা বিটা, নিচে হচ্ছে আলফা বিটা = হচ্ছে -5/4, এই আর কি। দেন হচ্ছে ভ্যালু বসাবো আমরা। আলফা প্লাস বিটা মানে কত? 6। তাহলে আমরা আলফা প্লাস বিটার জায়গায় হচ্ছে 6 বসাই, 6 - 2 আলফা বিটা, আলফা বিটা মানে হচ্ছে আমাদের পি, তাহলে এখানে আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে পি, আর নিচে আলফা বিটা তার জায়গায় বসাবো হচ্ছে পি = হচ্ছে -5/4। এবার হচ্ছে আমরা কি করব? আর গুণন করব, আর গুণন করলে আমাদের এখান থেকে কী চলে আসবে? এখান থেকে পি চলে আসবে, তাই না? খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু পি চলে আসবে। তাহলে আমরা পিকে এই পাশে নিব আর ফোরটাকে এই পাশে করবো, মানে ক্রস মাল্টিপ্লাই করবো আর কি। এই 4কে গুণ করে দিব এদের সাথে, 4 এদের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 6 আর 4 গুণ করলে হবে হচ্ছে 24 মাইনাস 4 × 2 মানে হচ্ছে 8p = হচ্ছে -5p। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে আমাদের -5pকে যদি এই পাশে আনি আর 24কে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে -8p
প্লাস 5p ইকুয়াল টু হচ্ছে -24, এর পাশে থাকবে হচ্ছে -8p প্লাস 5p মানে -3p ইকুয়াল টু হচ্ছে -24, -1 দিয়ে দুই পাশে গুণ করলে মাইনাস চলে যাবে, তাহলে p ইকুয়াল টু হবে হচ্ছে 24/3, অতএব p ইকুয়াল টু হচ্ছে আমাদের 8, p ইকুয়াল টু হচ্ছে আমাদের 8, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো p বের হয়ে গেল, এখন আমরা খুব সেমভাবে কি কিউ বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমরা খেয়াল করে দেখো, এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণের মূল হচ্ছে এটা আর এটা, তাদের যোগফল বের করলাম। এখন বের করবো হচ্ছে গুণফল, তাই না? কারণ গুণফলে কি থাকবে, গুণফল মানে হচ্ছে c/a, মূলদ্বয়ের গুণফল মানে c/a, আর c হচ্ছে কিউ, তাই না? মানে তখন কিউ আসবে। তাহলে এখন যদি আমরা সেমভাবে গুণফল বের করি, মানে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে এই দুইটার গুণ, তাই না? তাহলে হবে হচ্ছে 1 মাইনাস আলফা, নিচে হচ্ছে আলফা, ইন্টু 1 মাইনাস বিটা, নিচে হচ্ছে বিটা। তাহলে এখানে আমরা যেটা করব, নিচে হবে আলফা বিটা, আর উপরে হচ্ছে আমরা এটা গুণ করে দিব, 1 মাইনাস আলফা আর 1 মাইনাস বিটা গুণ করে দিব। তাহলে এরকম হবে 1 মাইনাস বিটা, মানে আমি যেটা করলাম 1 দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে 1 মাইনাস বিটা হবে। তারপরে মাইনাস আলফা দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে মাইনাস আলফা প্লাস আলফা বিটা, মানে মাইনাস আলফা আর মাইনাস বিটা প্লাস আলফা বিটা হয়ে যাবে। এখন আমাদের মান বসাতে হবে, এই যে এই দুইটা মান আমরা বসাবো, তাই না? যে দুইটা মান আমরা পি বের করার জন্য ইউজ করেছিলাম সে দুইটা বসাবো। কিন্তু এখানে মাইনাস বিটার মাইনাস আলফাকে আমি এরকম লিখবো যে 1 মাইনাস আলফা প্লাস বিটা, মানে একটা মাইনাস কমন নিলাম আর কি, তাহলে আমাদের ভিতরে থাকবে হচ্ছে জাস্ট কি। আচ্ছা, এখন মূলদ্বয়ের গুণফল কী আসবে সেটা তো লিখতে হবে, তাই না? এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে ইকুয়াল টু c/a, কী হবে c/a, আর c হচ্ছে কত, c হচ্ছে কিউ, আর a হচ্ছে এই যে 8, তাহলে এখানে হবে হচ্ছে এ পাশে হবে q/8 ইকুয়াল টু q/8 ইকুয়াল টু q/8। এখন যেটা লিখবো আমরা, মান বসাবো, আলফা প্লাস বিটা মানে আমাদের কত, আলফা প্লাস বিটা মানে হচ্ছে আমাদের 6, তাই না? আর আলফা বিটা মানে হচ্ছে পি এর মান আমরা জানি। তাহলে এখানে বসাবো হচ্ছে এরকম যে 1 মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে 6, প্লাস হচ্ছে আলফা বিটা আমাদের হচ্ছে পি, আর এখানে নিচে আলফা বিটা মানে হচ্ছে পি, আর এখানে হচ্ছে q/8। এখন পি এর মান তো আমরা জানি, তাই না? পি এর মান আমরা জানি, পি এর মান হচ্ছে 8, তাহলে এখানে আমরা পারি 8 বসাই দিতে, এখানে 8 বসাই দিব, আর এখানে পি এর জায়গায় 8 বসাই দিব। তাহলে এখানে কি আছে 1 মাইনাস 6, তাই না? 1 মাইনাস 6কে আমরা লিখতে পারি হতো, যদি ক্যালকুলেট করি 1 মাইনাস 6 মানে হচ্ছে -5, এখানে হবে হচ্ছে -5, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি, -5 প্লাস 8 কত হয়, -5 প্লাস 8 হচ্ছে আমাদের +3, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে +3, আর নিচের এই 8 কাটা, অতএব কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, এই হচ্ছে আমাদের অ্যান্সার, কিউ ইকুয়াল টু 3, পি ইকুয়াল টু 8, কিউ ইকুয়াল টু 3। আমরা খুব সিম্পল মূলদের যোগফল আর গুণফল বের করে আমরা পি আর কিউ বের করে ফেললাম দুটো ইকুয়েশনের। এবার যে হচ্ছে আমরা 26-এর 2 আর 3, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। আমি ডিফারেন্ট টাইপের হলেও এরকম টাইপের ম্যাথ যে তোমাদের সামনে আসবে সেটা আমি অন্য একটা ম্যাথের এক্সাম্পল দিয়ে তোমাদের আগে বুঝিয়েছিলাম, যদি আগের লেকচারগুলো মানে এই চ্যাপ্টারের আগের লেকচারগুলো খুব ভালো মতো খেয়াল করো। তো বেশ ইজি ম্যাথ আমি দেখাচ্ছি, দেখো, এবং বেশ গুরুত্বপূর্ণ, বোর্ডে এই ম্যাথ প্রায়ই আসে। তাহলে আমরা যদি 2 নাম্বারে যাই, 26-এর 2 নাম্বার, এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে যে তার মূল হচ্ছে আলফা বিটা। তাহলে প্রথমে যে কাজটা করব, নাম্বার 2, 26-এর 2 নাম্বার, একটা সমীকরণ দেওয়া আছে x² + bx + c, ax² + bx + c = 0, তার মূল হচ্ছে আলফা বিটা। তাহলে মূলদের যোগফল আমরা বের করবো, আলফা প্লাস বিটা হবে হচ্ছে -b/a, মূলদের গুণফল হচ্ছে c/a, তাই না? এই যে b/a আর এখানে c/a এরকমই আছে। এখন বলা হচ্ছে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনের মূল বা হচ্ছে রুট বের করতে হবে, এই ইকুয়েশনের মূল বা রুট বের করতে হবে, কিন্তু সেই মূল বা রুটকে আলফা এবং বিটার মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। আমরা আগে একটা ম্যাথ করেছিলাম এরকম, যে একটা সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা বলা ছিল, অন্য একটা সমীকরণ দেওয়া ছিল, সেই সমীকরণের মূল হবে হচ্ছে β/α, এটা আমরা বের করেছিলাম এর আগে, হয়তো 25-এ মেবি আর কি। তো ওই কোশ্চেনটা আমি বলেছিলাম, ওই কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারে যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে এই সমীকরণের যে মূল তাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের এরকম, cx² - 2bx + 4a = 0। তো খেয়াল করে দেখো, আমরা যদি এই সমীকরণের মূল
বা রুট বের করি, মূল বা রুট হচ্ছে এক্সের ভ্যালু, এই সমীকরণে কিন্তু কোনো আলফা বিটা নাই। তাহলে এখান থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করি, সেই এক্সের ভ্যালুতে কারা কারা থাকবে? সি থাকতে পারে, বি থাকতে পারে, এ থাকতে পারে, তাই না? আলফা বিটা কোত্থেকে আসবে? আলফা বিটা এখানে নাই। তার মানে এক্সের ভ্যালুতে সি থাকতে পারে, বি থাকতে পারে, এ থাকতে পারে। কিন্তু বলা হচ্ছে এই সমীকরণের যে মূল মানে এক্সের ভ্যালু, ওদেরকে আমাদের আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে এই সমীকরণের এক্সের ভ্যালুর মধ্যে শুধু আলফা বিটা থাকতে পারবে, আর কেউ থাকতে পারবে না। তো আমাদের যেটা করতে হবে, এই সি, বি আর একে উঠাই দিয়ে সেখানে আলফার বিটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তাহলেই যদি আমরা এক্স বের করি, তাহলে সেখানে আলফা আর বিটা থাকবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 25 নাম্বার 25-এর ম্যাথে আমি সেই কাজটাই করেছিলাম, যে এখানে আমরা সবাইকে এ দিয়ে ডিভাইড করব। কি দিয়ে? এই সমীকরণের সবাইকে আমরা এ দিয়ে ডিভাইড করব। এ দিয়ে ডিভাইড করলে কী হয় দেখো, এখানে সি আছে, হবে সি বাই এ, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 2, এখানে বি আছে, হবে হচ্ছে বি বাই এ ইন্টু এক্স প্লাস এটা হবে 4a বাই এ। তো এ কাটতে পারি, তাই না? এ কাটলে এখানে জাস্ট 4 থাকবে, ইকুয়াল টু 0। তো কেন এ দিয়ে ডিভাইড করলাম? এ দিয়ে ডিভাইড করার কারণে সি বাই এ তার জায়গায় লিখতে পারি হচ্ছে আমরা, এই যে সি বাই এর জায়গায় লিখতে পারি হচ্ছে আলফা বিটা। তাহলে এখানে আলফা বিটা লিখব, আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস এখানে আমাদের বি বাই এ, বি বাই এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এই যে এখান থেকে লিখব আলফা প্লাস বিটা ইকুয়াল টু যেহেতু মাইনাস বি বাই এ, তার মানে এখান থেকে লিখতে পারি বি বাই এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। মানে মাইনাসটাকে -1 দিয়ে গুণ করে মাইনাসটাকে পাশে নিয়ে আসলাম। তার মানে বি বাই এ মানে হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা বি বাই এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, মানে 2 ইন্টু মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এই যে মাইনাস আলফা প্লাস বিটা বসালাম, এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এই আর কি। এখন দেখো সব এ বি সি উঠে গিয়ে আলফা বিটা চলে আসবে। এখন যদি আমরা এখানে এক্সের ভ্যালু বের করি, সব আলফা বিটা হয়ে যাবে। ক্লিয়ার? মানে এক্সের ভ্যালুতে আলফা বিটা থাকবে, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস এটা মাল্টিপ্লাই করে দিব আমরা। মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 2 আলফা এক্স, 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন নেওয়া যায়? আলফা এক্স কমন নেওয়া যায়। তাহলে আলফা এক্স যদি কমনে থাকবে হচ্ছে বিটা এক্স প্লাস 2, তাই না? বিটা এক্স প্লাস 2 প্লাস এখান থেকে কমন নিতে পারি হচ্ছে আমরা 2 কমন নিতে পারি, থাকবে হচ্ছে বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আসলে হচ্ছে আমাদের আলফা এক্স প্লাস 2 আর হচ্ছে বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স বের করতে পারি, তাই না? আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু যেহেতু 0, আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু যেহেতু 0, তাহলে এক্স ইকুয়াল টু হবে প্লাস 2 কে পাশে নিলে -2 হবে, আলফাকে নিচে নিয়ে যাব আলফা। আর এখানে সেমভাবে বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু যেহেতু 0, তাহলে বিটা এক্স ইকুয়াল টু হচ্ছে -2, এক্স ইকুয়াল টু হবে -2 বাই বিটা। তাহলে দেখো আমরা মূলগুলোকে এই সমীকরণের মূলে এই সমীকরণে কারা কারা ছিল? সি ছিল, বি ছিল, এ ছিল। তাহলে এক্সের ভ্যালু বের করলে সেখানে এ বি সি থাকার কথা, কিন্তু আমরা এই সমীকরণে এক্সের ভ্যালু বের করলাম, কিন্তু সেখানে কারা আছে? আলফা আর বিটা আছে। এটাই বলা হচ্ছে যে এই সমীকরণের মূলগুলোকে আলফা আর বিটার সাহায্যে প্রকাশ করতে হবে। পরের ম্যাথটা সেম, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের মূলগুলোকে আলফা এবং বিটার সাহায্যেই করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে এখানেও আমাদের কিছু একটা দিয়ে ডিভাইড করতে হবে। তো দেখি আমরা এখানে আমরা কী দিয়ে ডিভাইড করে তারপর এই সমীকরণের মূলগুলোকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কী দেওয়া আছে? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটা দেওয়া আছে, একই সমীকরণ, তাই না? তাহলে তার জন্য মূল হচ্ছে আলফা বিটা, মূলদের যোগফল, মূলদের গুণফল বের করব। তারপর হচ্ছে বি বাই এ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমাদের বসানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। সো এটা নাম্বার 3। নাম্বার 3তে মানে এই যে এইটা, এই পার্টটুকু সেমই থাকবে যেহেতু ইকুয়েশনটা সেম। তো আমরা এই ইকুয়েশনে চলে আসি। এসি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স ইকুয়াল টু 0। তো এখানে যেটা করব আমরা, এখানে এক্সের যে মূলগুলো আছে তাদেরকে প্রকাশ করতে হবে হচ্ছে আলফা বিটার মাধ্যমে। তাহলে এ বি সিকে সরাই দিয়ে নিয়ে আসতে হবে আলফা বিটা। সো যেটা করব আমরা সবাইকে এখানে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করব। কি দিয়ে? এ স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, যদি এসিকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করি, মানে এই যে এই অংশটা,
এই অংশটাকে আমরা এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম আর কি, ক্লিয়ার? তাহলে হচ্ছে এসিকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, আর এখানে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ac, মানে এই অংশটাকেও আমি এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, মানে ধরো এক্স বাই এ স্কোয়ার, তারপর এ স্কোয়ারটাকে যদি আমি ভিতরে গুণ করে দিই তাহলে এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাই না? সেটাই আর কি। এখন এ স্কোয়ার দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম? এর আগেরটাই মাল্টিপ্লাই করেছিলাম এ দিয়ে, কারণ হচ্ছে এই যে একটা এ আর এ কাটা যাবে, তাই না? কাটা গিয়ে নিচে একটা এ থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে সি বাই এ, তার জায়গায় হচ্ছে বসাতে পারবো আমরা আলফা বিটা, এখানে এক্স স্কোয়ার বাই প্লাস 1, ওকে ফাইন, মাইনাস এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে কী লিখতে পারি একটু খেয়াল করে দেখো, এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তো এটাকে আমি এরকম লিখতে পারি বি বাই এ হোল স্কোয়ার, এরকম লিখতে পারি। তাহলে বি বাই এর জায়গায় বসাতে পারবো হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আর এখন থাকবে না কারণ উপরে কি স্কোয়ার আছে, তাই না? তাহলে হচ্ছে আমরা যেটা লিখবো, মানে এভাবেই লিখি যে বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2c বাই হচ্ছে এ, মানে এই যে একটা এ আর এখান থেকে একটা কাটা গেল, সো নিচে একটা এ থাকবে, মান বসাবো এবার সি বাই এর জায়গায় বসাবো আলফা বিটা, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, তার জায়গায় বসাবো হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে এরকম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এখানে কি 2c বাই এ আছে না, সি বাই এ, খেয়াল করে দেখো এই সি বাই এর জায়গায় বসাবো হচ্ছে আমি আলফা বিটা, মানে 2 থাকবে ইন্টু এক্স ইকুয়াল টু 0। এখন এখানে আমি যেটা করব, থাক এটা আলফা বিটা, আচ্ছা গুণ করে দিই আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, গুণ করে দিলাম আলফা বিটা দিয়ে গুণ করে দিলাম, আর এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটাকে লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে এরকম মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স। তুমি চাইলে ফর্মুলা যদি না জানো তুমি আলফা প্লাস বিটা হোল স্কোয়ারকে ভাঙাইতে পারো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, আর এখানে মাইনাস 2 আলফা বিটা কাটা যাবে, শুধু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার থাকবে, এই আর কি, ইকুয়াল টু 0। এখন যেটা করব, এটাকেও আমরা এই যে এক্স দিয়ে এটাকেও মাল্টিপ্লাই করে ফেলবো আমরা, ক্লিয়ার? তারপর হচ্ছে কমন নিব আর কি আমরা, তাহলে যদি মাল্টিপ্লাই করি এখানে হবে হচ্ছে এরকম যে এখানে একটু বুঝতে হবে যে কোন দুটো থেকে কমন নিতে হবে, কারণ সেম জিনিস আসতে হবে, তাই না? তাহলে প্রথম আমরা এক্স স্কোয়ার রাখবো, কোনো সমস্যা নাই, আলফা বিটা একদম পরে নিয়ে যাব, কারণ এটা হচ্ছে আমাদের সি, তাই না? মানে একটা ইকুয়েশনে যে সি থাকে এই সি হচ্ছে আলফা বিটা, কারণ এখানে কোনো এক্স নাই, তাহলে একদম প্রথম হচ্ছে আমরা আলফা বিটা এক্স স্কোয়ার, এই যে প্লাস আলফা বিটা এটাকে একদম শেষে নিব আর কি, এটা, আর মাঝখানে হচ্ছে এটাকে লিখবো, এখানে আমরা এই যে জিনিসটাকে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে মাইনাস আছে সামনে, তাই না? তাহলে এটা হবে মাইনাস এক্স আলফা স্কোয়ার মাইনাস এক্স আলফা স্কোয়ার মাইনাস এক্স বিটা স্কোয়ার, এরকম আসবে। এখন যদি আমরা কমন নেই, যে আমাদের কমন যায় কি আসলে, এখান থেকে কমন নিতে পারি হচ্ছে আলফা এক্স, কী কমন নিতে পারি, একটা আলফা কমন নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি, এখান থেকে যদি একটা আলফা একটা এক্স কমন যায় তাহলে এখানে থাকবে হচ্ছে আলফা এক্স কমন দিলাম, তাহলে থাকবে হচ্ছে একটা বিটা একটা এক্স, কারণ এখানে দুইটা এক্স আছে, তাই না, এক্স স্কোয়ার, এখান থেকে যদি আলফা এক্স কমন নিই একটা আলফা থাকবে মাইনাস আলফা, মাইনাস দিয়ে এখান থেকে কমন নিতে পারি হচ্ছে আমরা একটা এখানে একটা এক্স হবে, সরি এখানে হচ্ছে আমাদের এক্স বিটা স্কোয়ার হবে, হ্যাঁ এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে একটা বিটা কমন নিতে পারি, তাহলে যদি একটা বিটা কমন নিই হবে হচ্ছে এখানে এক্সট্রা থাকবে, আর এখানে একটা বিটা এক্স থাকবে, বিটা এক্স, কারণ আমরা বিটা কমন নিয়েছি যেহেতু এখানে বিটা স্কোয়ার, এখানে থাকবে বিটা এক্স, এ এক্স থাকবে, আর এখান থেকে একটা বিটা থাকবে, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে থাকবে হচ্ছে আলফা ইকুয়াল টু 0, হ্যাঁ সেম হয়েছে। তো কীভাবে সাজাবো দেখো, অনেক উল্টাপাল্টা কমন নিয়ে নেয়, মানে এইটা এবং এটা থেকে কমন নিলে কিন্তু হবে না, সাজাবো হচ্ছে যেহেতু আলফা বিটা এখানে কোনো এক্স নাই তাকে একদম সাইডে দিয়ে দিবা, আর যেহেতু এখানে এক্স স্কোয়ার এটাকে একদম সামনে রাখবা, আর এই যে এই দুটাকে মাঝখানে রাখবা, তাহলেই হবে আর কি। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আসলো হচ্ছে আর কি যে আলফা এক্স মাইনাস বিটা, মানে এইটা আর হচ্ছে এইটা, আর হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0, তো হয়ে গেল।
আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বিটাকে পাশে নিব, তাহলে প্লাস বিটা হয়ে যাবে, প্লাস বিটা, আর আলফাকে নিয়ে যাবো হচ্ছে নিচে। এখান থেকে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0, আলফাকে নিয়ে যাবো ওই পাশে, আর এক্সকে বিটাকে নিয়ে যাবো নিচে, তাহলে আলফা ডিভাইড বিটা। তাহলে এক্সের যে ভ্যালুগুলা সেটাকে দেখো, এক্সের ভ্যালুগুলোকে হচ্ছে আমরা বিটা এবং আলফার মাধ্যমে প্রকাশ করলাম, তাই না? তো আমাদের এটাই বলা হয়েছে, এটা একদম আগের ম্যাথের মতোই, প্রথমটার মতোই, কিন্তু এখানে আমরা এ দিয়ে ডিভাইড করেছিলাম, এখানে আমরা এ স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, এই আর কি। সো এই ছিল এরপরে যে 4 নাম্বার ম্যাথটা, 26-এর 4 নাম্বার। বলা হচ্ছে দুটো ইকুয়েশন দেওয়া ছিল, তাদের রুট বা মূলগুলোর রেশিও সেম, এরকম একটা ম্যাথ আমরা আগে করেছি, এই জন্য ওটা আমি করছি না। আমরা চলে যাবো হচ্ছে এরপরে 27 আর হচ্ছে 28-এর ম্যাথগুলোতে।